ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন নিয়ে ২ দিনে ২টি জরিপ প্রকাশ করেছে দুটি সংগঠন। ২ জরিপেই ছাত্র শিবির এগিয়ে রয়েছে বলে উঠে এসেছে। অবশ্য অন্য প্যানেলগুলো জরিপ দুটোর ফলাফল নিয়ে প্রশ্ন তুলে বলেছে, এসব জরিপ নিরপেক্ষ নয়, ছাত্র শিবিরের পক্ষের লোকেরা এসব জরিপ করেছে। ন্যারেটিভ নামের একটি প্ল্যাটফর্ম শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে জানায়, তারা ৫২৬ শিক্ষার্থীর ওপর জরিপটি করেছে। জরিপের প্রশ্ন ছিল ডাকসু নির্বাচনের শুধু ৩ শীর্ষ পদ সহ সভাপতি, ভিপি, সাধারণ সম্পাদক জিএস ও সহ সাধারণ সম্পাদক এজিএস নিয়ে। জরিপে ১৪টি হলের শিক্ষার্থীদের কাছ থেকে দৈব চয়নের ভিত্তিতে তথ্য নেওয়া হয়। জরিপে ছেলেদের ১০টি ও মেয়েদের ৪টি তথ্য থেকে নমুনা নেওয়া হয়েছে। অনাবাসিক শিক্ষার্থীদের মতামত নেওয়া হয়নি। ভোটারদের বেশিরভাগ অনাবাসিক। সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল তুলে ধরে ন্যারেটিভের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ মোহাম্মদ রুহেল জানান, ডাকসুতে ভোট দিতে আগ্রহী শিক্ষার্থীদের সংখ্যা প্রায় ৯৫%। বাকি ৫% আগ্রহী নন। ভিপি পদে কাকে ভোট দেবেন তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি প্রায় ২৫% শিক্ষার্থী। বাকি ৭৫% সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মধ্যে ভিপি পদে প্রায় ৪২% শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আবু সাদিক কায়েমকে ভোট দেওয়ার কথা বলেছেন। স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেনকে ভোট দেবেন ১৬.৫% শিক্ষার্থী। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ছাত্রদলের ভিপি প্রার্থী আব্দুল ইসলাম খানকে ১৪ এবং স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের প্রার্থী উমামা ফাতেমাকে ৯% শিক্ষার্থী ভোট দেওয়ার কথা বলেছেন। ৮% শিক্ষার্থী বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদেরকে ভোট দেওয়ার কথা বলেছেন। অন্য প্রার্থীদের ভোট দেওয়ার কথা বলেছেন ১১% শিক্ষার্থী। জিএস পদে কাকে ভোট দেবেন তা ঠিক করেছেন ৬৬% শিক্ষার্থী। তাদের মধ্যে শিবিরের এস এম ফরহাদকে ৩২.৫, ছাত্রদলের শেখ তানভীর বারী হামিমকে ১৬, স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরীকে ১৬, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের আবু বাকের মজুমদারকে প্রায় ১৪ ও ৭ বাম ছাত্র সংগঠনের যৌথ প্যানেল প্রতিরোধ পর্ষদের মেঘমোল্লার বসুর পক্ষে ৯% শিক্ষার্থী ভোট দেওয়ার কথা বলেছেন। অন্য প্রার্থীরা পাবেন ১২.৫% ভোট। এজিএস পদে ভোট কাকে ভোট দেবেন তা ঠিক করেছেন ৫৯% শিক্ষার্থী। জরিপে দাবি করা হয়েছে, এজিএস পদেও বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন শিবিরের মোহাম্মদ মহিউদ্দিন খান। তিনি পাবেন প্রায় ৫৩% ভোট। ছাত্রদলের তানভীর আল হাদি মায়েত প্রায় ১৬, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের আশরেফা খাতুন ৯, বামদের প্রতিরোধ পর্ষদের জাবির আহমেদ জুবেল ৪, সমন্বিত শিক্ষার্থী সংসদের ফাতেহা শারমিন অ্যানি ৪ এবং অন্য প্রার্থীরা ১৪% ভোট পাবেন। জরিপের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করা হলে ন্যারেটিভের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ মোহাম্মদ রুহুল বলেন, তারা সর্বোচ্চ নিরপেক্ষ থেকে জরিপ করার চেষ্টা করেছেন, তবে সব জরিপে কিছু না কিছু ব্যত্যয় থাকে। এর আগে শুক্রবার সোচ্চার নামের একটি সংগঠন একটি জরিপ প্রকাশ করে। অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে গত ১ থেকে ২০ আগস্ট ৯৯১ জনের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। জরিপটিতে শুধু ভিপি পদে কোন সংগঠনের প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে তা তুলে ধরা হয়। জরিপে বলা হয়, শিবিরের প্রার্থীর প্রতি সমর্থন রয়েছে ৩২% শিক্ষার্থীর, আর স্বতন্ত্র প্রার্থীর প্রতি সমর্থন রয়েছে ২২%। ছাত্রদলের প্রার্থীর প্রতি সমর্থন রয়েছে ৭% শিক্ষার্থীর। ৩৪% শিক্ষার্থী বলেছেন তাদের কোনো মতামত নেই। বাকি ৫% বিষয়ে সোচ্চারের করা জরিপের সারসংক্ষেপ কিছু উল্লেখ করা হয়নি। জরিপ দুটি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল ইসলাম খান বলেন, শিবিরের নিজেদের লোকজন এসব জরিপ করে তাতে নিজেদের এগিয়ে রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব বিষয়ে বিভ্রান্ত হবেন না, তারা ব্যালটের মাধ্যমে এর প্রমাণ দেবেন। জরিপ পরিচালনাকারী সংগঠনের ন্যারেটিভের সঙ্গে ছাত্র শিবিরের সাবেক কয়েকজন নেতাকর্মীর সংশ্লিষ্টতা আছে, ক্যাম্পাসে এমন আলোচনা রয়েছে। বিষয়টি নিয়ে জানতে চাইলে শিবিরের প্যানেলের এজিএস প্রার্থী মহিউদ্দিন খান বলেন, জরিপ দুটি শিবিরের দ্বারা প্রভাবিত বলে যে দাবি করা হচ্ছে তা সঠিক নয়, যদিও তার মত এত বেশি পার্থক্য হওয়ার কথা নয়। জরিপ পরিচালনাকারী সংগঠন সোচ্চারের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আনাস বিন মুনির, তিনি ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল থেকে এবারের ডাকসু নির্বাচনে সদস্য পদে প্রার্থী হয়েছেন। আনাস বিন মুনির বলেন, জরিপটি করেছে সোচ্চারের বাংলাদেশ শাখা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। জরিপের সঙ্গে তার সম্পর্ক নেই।
যে প্রক্রিয়া জরিপ করা হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে উল্লেখ করে বামপন্থী ৭ সংগঠন সমর্থিত প্রতিরোধ পরিষদের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, অনলাইনে গিয়ে তো শিবির ছাড়া কিছু দেখা যায় না। তাদের এত এত বট আইডি, ভুয়া ফেসবুক আইডি, কিন্তু বাস্তব চিত্র তো ভিন্ন। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারও জরিপের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, দুটি জরিপ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে যথেষ্ট প্রশ্ন তৈরি হয়েছে। শিক্ষার্থীরা এই জরিপ দুটোর উপর আস্থা রাখছে না বলেই আমরা শুনছি। এর নিরপেক্ষতা নিয়ে তো প্রশ্ন রয়েছেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক তৌহিদুল হক বলেন, একটি জরিপে শিক্ষার্থীদের কোনো অংশকে অন্তর্ভুক্ত করা হয়েছে, কোনো অংশকে হয়নি। এর যুক্তি কি সেটা স্পষ্ট নয়। দৈব চয়নের ভিত্তিতে সবার প্রতিনিধিত্ব নিশ্চিত করা হলে তার একটা গ্রহণযোগ্যতা তৈরি হতো। তিনি বলেন, নির্বাচনের আগে ভোটারদের মনোজগৎকে প্রভাবিত করার জন্য এ ধরনের জরিপ করা হয়ে থাকে। এর উদ্দেশ্য রাজনৈতিক।